আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে টমেটো সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই এখানে আমি 8 কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যু পেপার দিয়ে প্রত্যেকটা টমেটো খুব ভালোভাবে মুছে নেব, যাতে করে টমেটোর গায়ে কোনো পানি না থাকে। অবশ্যই একটু সময় নিয়ে সব টমেটোগুলো একটু মুছে নেব, কারণ টমেটোগুলো যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, টমেটোর গায়ে যদি পানি থাকে তাহলে একটার গায়ে একটা লেগে বরফ হয়ে শক্ত হয়ে থাকবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সব টমেটোগুলোকে মুছে নিয়েছি একটা একটা করে, কোনো পানি লেগে নেই, একদম শুকনা টমেটোগুলো। আমি টমেটোগুলোকে একটা শ্রেণীর মাঝে এখন সবগুলো ঢেলে নেব। তারপর বেছে বেছে বেশি যে পাকা টমেটোগুলো ছোট সাইজের, সেগুলোকে একটা বক্সে সংরক্ষণ করব, আর বড়গুলো আমি কেটে সংরক্ষণ করব। দুইভাবেই আজকে দেখিয়ে দিচ্ছি। এটাকে একটু সাইডে সরিয়ে এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি। এখন ছোট সাইজের যে পাকা পাকা টমেটোগুলো আছে সেগুলো আমি আস্ত সংরক্ষণ করব, সেজন্য বেছে বেছে এই বক্সের ভিতরে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্ত টমেটো আপনারা ডালে বা গরুর মাংসে এরকম হার্ড কোনো জিনিসে ব্যবহার করতে পারবেন। আজকে আমি টমেটো সংরক্ষণ পদ্ধতিটা দুইভাবে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু আস্ত রেখে দেব আর কিছু কেটে রেখে দেব। প্রথমে আস্ত আস্ত কিছু বক্সে রেখে দিলাম। ঢাকনা একটু লাগিয়ে দেখছি লাগছে কি না। আরও কয়েকটা দিলেও সমস্যা নেই, ঢাকনাটা পরে লাগানো যাবে। এখন আমি আরও একটা বক্সে আস্ত আরও কয়েকটা টমেটো রেখে দেব। অফ সিজনে টমেটোর দাম কিন্তু খুব বেশি থাকে, তাই এখন টমেটোর দাম মোটামুটি কম আছে। তাই এভাবে করে সারা বছর জুড়ে কিন্তু টমেটো রেখে খেতে পারবেন। এখানে আমি একটা কাঠের বোর্ড নিয়ে নিয়েছি আর একটা চাকু নিয়ে নিলাম। এখন বড় সাইজের যে পাকা পাকা টমেটোগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি। বোটাটা অবশ্যই ফেলে দিবেন, যেহেতু টমেটোগুলো বেশ ভালো বড় বড়, তাই এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। মূলত বড় বড়গুলোকেই 3 ভাগ করে নিচ্ছি, আর যেগুলো ছোট সাইজের সেগুলোকে 2টা ভাগ করে নেব। আসলে এভাবে করে কেটে সংরক্ষণ করা খুব সহজ, কারণ বরফ অবস্থাতেই আপনি যে কোনো রান্নার ভিতরে সরাসরি দিয়ে দিতে পারবেন। আর আস্ত রাখলে পরে হয় কি, সেটা একটু শিলপাটা থেতো করে তারপর দিতে হয়। মূলত আস্তগুলো ডালেই ব্যবহার করা হয় বেশি, একটু থেতো করে দিয়ে দেওয়া হয়, বা গরু মাংসের ভিতরেও কিন্তু হালকা একটু থেতো করে দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। আর আস্তগুলো কিন্তু সব কিছুর ভিতরেই দেওয়া যায় না, আর কাটাগুলো খুব দ্রুত গতিতেই আপনি দিয়ে দিতে পারবেন। যেমন রোজার সময় ছোলার ভিতরেও আপনি 3 থেকে 4টা কোয়া দিয়ে দিতে পারবেন টমেটোর, বের করে সঙ্গে সঙ্গেই। এখন আমি এগুলোকেও বক্সে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেটে একটু বেশি করেই
সংরক্ষণ করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টা বক্সে কেটে নিয়েছি আর 2টা বক্স আস্ত রেখে দিলাম টমেটোগুলো। এই টমেটোগুলো বেশ দীর্ঘদিন হয়ে যাবে। এখন যেহেতু টমেটো পাওয়া যাচ্ছে, এখন এটা খাবো না। যখন অফ সিজনে টমেটো খুব বেশি পাওয়া যাবে না, তখন কিন্তু এই টমেটোগুলো বিভিন্ন তরকারিতে ব্যবহার করব। এখন সব বক্সের মুখগুলো লাগিয়ে নিচ্ছি একটা একটা করে, তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আসলে খুব সহজভাবেই কিন্তু টমেটো অনেক দিন সংরক্ষণ করা যায়। আপনারা যারা এই প্রসেসটা না জানেন, আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরদিন সকালবেলা আমি একটু বের করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব টমেটোগুলোই বরফ হয়ে গিয়েছে। ঠিক এই বরফ অবস্থাতেই আপনারা তরকারির ভিতরে দিয়ে দেবেন যে কোনো রান্নাতে। আর যেগুলো আস্ত দেখিয়ে দিচ্ছি, দেখুন একটার গায়ে একটা লাগেনি। ঠিক পানি না থাকার কারণে এভাবে একটার গায়ে একটা লাগেনি, খুব ভালোভাবেই আলাদা আলাদাভাবে শক্ত হয়ে গিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।